কদিন আগেই এসেছেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ থেকে। সেলেসাও ডেরায় যোগ দিয়েই শুরু করেছেন দল নিয়ে খেলা। যে ধারাবাহিকতায় এবার তো সরাসরি স্কোয়াড থেকেই বাদ দিলেন দুই রিয়াল তারকাকে। কিন্তু কেন? সেলেসাওদের নিয়ে কি নতুন ছক কষছেন এই ইতালিয়ান মাস্টারমাইন্ড? বিশ্বকাপ বাছাই পর্বের শেষ দুই ম্যাচের স্কোয়াডে যে নেইমার থাকছেন না, এটা অনুমিতই ছিল। সান্তোসের অনুশীলনে উরুতে চোট পেয়ে ছিটকে গেছেন এই মহাতারকা। তবে ব্রাজিল সুপারস্টারকে ছাড়াও আরও দুই তারকাকে বাদ দিয়েই স্কোয়াড ঘোষণা করেছেন কার্লো আনচেলত্তি। দুই রিয়াল তারকা ভিনিসিয়াস জুনিয়র ও রদ্রিগোকে রাখেননি আসন্ন চিলি ও বলিভিয়া ম্যাচে। তাই তো এবার উঠেছে প্রশ্ন, তবে কি নতুনদের দিয়েই বাজিমাত করতে চান আনচেলত্তি, নাকি আর্জেন্টিনার মতোই তরুণদের দিয়ে সোনালি ট্রফিটা পুনরুদ্ধার করতে চান? স্কোয়াড ঘোষণার সময় আনচেলত্তি জানিয়েছেন তার এমন খেলোয়াড়দের দরকার যারা শতভাগ ফিট। নেইমারের মান নিয়ে সন্দেহ নেই, কিন্তু ইতালিয়ান মাস্টারমাইন্ড তাকে সম্পূর্ণ ফিট অবস্থায় দেখতে চান। এছাড়া ভিনি ও রদ্রিগোর বিষয়েও একই বার্তা দিয়েছেন তিনি, যদিও ভিনির বিষয়টা কিছুটা ভিন্ন। এক ম্যাচ নিষেধাজ্ঞার কারণে তাকে পুরোপুরি বিশ্রাম দেওয়া হয়েছে। তবে বিশ্বমঞ্চে যাবার আগেই যে নতুনদের সক্ষমতা ঝালিয়ে দেখতে চান সে কথাও জানিয়েছেন ডন কার্লো। তিনি জানান, বিশ্বকাপের আগে 50 থেকে 55 জন ফুটবলারকে দেখে রাখার পরিকল্পনা নিয়েছেন তিনি। নতুনদের সম্পর্কে ধারণা নিতে চান এবং অভিজ্ঞদের দক্ষতা সম্পর্কে অবগত হতে চান। আসন্ন দুই ম্যাচের জন্য ব্রাজিল স্কোয়াডে আনচেলত্তি রেখেছেন তারুণ্য ও অভিজ্ঞতার দারুণ মিশেল। এবারের দলে জায়গা পেয়েছেন অভিজ্ঞ বেশ কিছু তারকা ফুটবলার। অ্যালিসন, ক্যাসেমিরো, মার্কুইনোসরা তো যথারীতি দলে জায়গা ধরে রেখেছেনই। সেই সঙ্গে কায়ো হেনড্রিক্স, স্যামুয়েল লিনো, ডগলাস সান্তোস, কায়ো জর্জদেরও ডেকেছেন আনচেলত্তি। আর চেলসির কিশোর প্রতিভা এস্তেভাও এবং লুকাস পাকুয়েতাও আছেন স্কোয়াডে। এখন দেখার বিষয়, নতুন পুরাতন তরুণ অভিজ্ঞ সব মিলিয়ে কোন কৌশল অবলম্বন করেন ইতালিয়ান মাস্টারমাইন্ড। ফাতিন ইশরাক, কালবেলা।